স্লোগানে স্লোগানে ভারী হয়ে উঠছে ইরানের বাতাস। দাবি আদায়ে রাজপথে লাখ লাখ মানুষ, বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা, আন্দোলন দমনে চলছে সরকারের দমন পীড়ন। তবুও দাবি আদায়ে সোচ্চার ইরানের সাধারণ মানুষ। দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির পতন চান তারা। এর মধ্যে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ইরান ফেরার বার্তা দিয়েছেন শেষ শাহের পুত্র রেজা পাহলভি। পরিস্থিতি যখন উত্তপ্ত, এমন সময়েই 13 দিনের বিক্ষোভের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন খামেনি, জাতির উদ্দেশ্যে দিলেন বার্তা। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, চলমান বিক্ষোভের মুখে ইসলামী প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রক্তে রাঙা। ট্রাম্পের হাত 1000-এরও বেশি ইরানের রক্তে রঞ্জিত। ইসরায়েলের সঙ্গে জুনে সংগঠিত যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সমর্থন ও সরাসরি হামলা চালিয়েছে তার দায়ও ওয়াশিংটনের উপর বর্তায়। অহংকারী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিণতিও 1979 সালের বিপ্লবের আগের ক্ষমতাচ্যুত ইরানি রাজতন্ত্রের মতোই হবে। খামেনি বলেন, গত রাতে তেহরানে একদল ভাঙচুরকারী নিজেদেরই একটি ভবন ধ্বংস করেছে শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার জন্য। এ সময় তার সমর্থকরা যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক স্লোগান দেন। সবাই জানে শত শত হাজার সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। নাশকতাকারীদের সামনে কখনোই পিছু না হটার অঙ্গীকার ব্যক্ত করেন আয়াতুল্লাহ খামেনি। এদিকে গেল 3 জানুয়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত 51 জনের নিহতের খবর জানিয়েছে ইরানের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। দেশের এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। ট্রাম্পকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের চলমান বিক্ষোভকারীদের পাশে থাকার আবেদন জানান তিনি। এর আগে গত বছর ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাম্প্রতিক সময়ে তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরানি কর্তৃপক্ষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া গণবিক্ষোভে অংশ নেওয়া মানুষদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।